বারুদের স্তূপে দাঁড়িয়ে বীরভূম, ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার জেলায়, যার মধ্যে রয়েছে জিলেটিন স্টিক, ডিটোনেটর ও অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের চন্দ্রনগর গ্রামে। বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ওই গ্রামে হানা দেয় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে অভিযান চালিয়ে একটি বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক গুলি উদ্ধার করে তারা। পুলিশ জানিয়েছে বাড়িটির চারিদিকে পুলিশ মোতায়েন করে ঘিরে রাখা হয়েছে। আজ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং বোম স্কোয়াডের লোকজন ঘটনাস্থলে গিয়ে মজুদ থাকা বিস্ফোরকগুলি উদ্ধার করবে। গত 10ই জুন এই এলাকা থেকে বিস্ফোরক মজুদ রাখার অভিযোগে মনোজ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেপ্তার করে এনআইএ। তারপরেও এই এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুদ্ধেশ্বর সোরেন চন্দননগরে বাড়ি। এর অধীনে যে অফিসটা, সেই অফিসে বিকি শেখ, এর বাবার নাম হচ্ছে জানে আলম শেখ, উদয়নগর বাড়ি। এ তৃণমূলের হারমাদ, পঞ্চায়েত ভোটের সময় মস্তানি করেছে, মাফিয়াগিরি করেছে এবং তৃণমূলের হয়ে ভোট লুট করেছে। ওভারঅল হরিদাসপুর পঞ্চায়েতে তৃণমূলের প্রধান যাতে হয় তার জন্য বিজেপির মেম্বারকে হাইজ্যাক করার চেষ্টা করেছে। মারপিট হয়েছে, রক্ত ঝরেছে, কোনো রকম ব্যবস্থা হয়নি। এদেরকে পুলিশ আশ্রয় দিয়ে রেখেছিল। এর নামে থানায় কমপ্লেন হয়েছে, কোনো ব্যবস্থা করেনি। আর সেই মাফিয়া আজকের এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিকি শেখের নাম জড়িয়ে এসছে। বিকি শেখই এই জিলেটিন স্টিক, নাইট্রেট, অ্যামোনিয়া, যা অত্যাধুনিক বিস্ফোরক, যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যার মাধ্যমে, সেগুলো পাওয়া গেছে। এর সঙ্গে তৃণমূলের ওই এলাকার যিনি নেতা আসাদুজ্জামান, তারও নাম জড়িয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের ওখানকার ব্লকের টাউন মণ্ডলের যিনি সভাপতি, তার নাম জড়িয়ে আসছে। লোকাল এমএলএ ছত্রছায়ায় এরা মস্তানি মাফিয়াগিরি করে, তারা তার ছত্রছায়ায় পুলিশকে কাজে লাগিয়ে এরকম বোমা মজুত করে, তারও নাম জড়িয়ে আসছে। আমি মনে করি যে রাজ্য পুলিশ কিংবা রাজ্য পুলিশের অধীনে থাকা কোনো সংস্থাকে দিয়ে এর তদন্ত হওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় এজেন্সি যে তদন্ত করছে, সেই তদন্ত আরও বৃহত্তর আকারে যাওয়া উচিত এবং এই তদন্ত তাদের হস্তক্ষেপ করা উচিত। না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আইওয়াস আমরা মানব না। এই সমস্ত বিস্ফোরক উদ্ধারের সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত? আমি তো আপনাদের তৃণমূলের লোকেদের নাম বলে দিলাম, আপনি খোঁজ নিয়ে দেখুন। এরা সব তৃণমূলের বিভিন্ন পদে বসে আছে, অনেকে সরকারি ক্ষমতায় বসে আছে। সরকারি ক্ষমতায় বসে থেকে সরকারের অধীনে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে এটা তদন্ত সম্ভব নয়। দেখুন, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস পুলিশের মধ্যে, কারণ ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক এবং ডেটোনেটর যায়, কারণ ওখানে প্রচুর পাথরের ব্যবসা আছে, খাদান আছে। এবারে তারই মধ্যে যেগুলো অবৈধভাবে যাতায়াত করে বা অবৈধভাবে তারা যারা স্টক করে, তাদের বিরুদ্ধে পুলিশ যথাসময় ব্যবস্থা নেয়। পুলিশের কাছে খবর ছিল, পুলিশ ধরেছে, এরপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও তো প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে তদন্ত করছে, গ্রেপ্তারও হয়েছে বিভিন্ন ব্যক্তি। ফের এই ধরনের ঘটনা, দেখুন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। গতকাল চুরি হয়েছিল, একটা চোর ধরা পড়েছে বলে আগামী দিনে যে চুরি হবে না, চোর ধরা পড়বে না তা তো নয়। যখনই যেখানে অবৈধভাবে জিলেটিন স্টিকই হোক বা এনি টাইপ অফ এক্সপ্লোশনের কোনো সামগ্রী হোক, সেগুলো যখন পাওয়া যাবে, পুলিশ সেগুলো বেআইনি দেখলেই উদ্ধার করবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। বিরোধীরা বলছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিরোধীরা তো আইন শৃঙ্খলার কথা যেটা বলছে, তারা পার্টিকুলার কোনো জায়গায় দেখিয়ে বলতে পারবে যে তাদের অবাধ গতির কোথাও খামতি আছে, তারা কোথাও ডিস্টার্ব হচ্ছে, তারা কোথাও হ্যাকেল হচ্ছে। আমার তো মনে হয় রামরাজত্ব বলতে যদি কিছু বোঝায়, সেটা হচ্ছে বাংলাতে এখন রামরাজত্বই চলছে, যেখানে বিরোধী পক্ষ যা খুশি তাই করে বেড়াচ্ছে, যা খুশি তাই বলে বেড়াচ্ছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।